তোরা মারামারি কর আর তোদের ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানেই আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। এখন বাজে প্রায় 8:40। এখন আমি মেয়েকে স্কুলে দিয়ে একটুখানি মাছ নিয়ে এসেছি অল্প, কিন্তু ওর বাবাকে বলতে হয় মাছ আনতে, আর ছোটো ছোটো মাছ ছেড়ে নিয়ে এসেছি। আর এখন আমি জল খাবো, তারপরে চা বসিয়ে বিছানা ঝাড়বো। গ্যাস মুছে আমি চাটা বসিয়ে দিয়েছি, এবারে খেয়ে নেবো একটু জল, ততক্ষণে চা হবে, আমি বিছানাটা ঝেড়ে চলে আসি। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে কাজকর্ম করব। একটু ময়দা বের করে নিয়েছি, আজকে আবার একটু পরোটা করব ভাবছি। তো আগে আটাটা মেখে নিই, ময়দাটা একটু আটা মিশিয়ে দেব। তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, এই যে তরকারিটা হচ্ছে, আর এখানে আমি ময়দাটাও মেখে নিয়েছি। আর এই সামনে মাছের দোকান থেকে একটু মোরলা মাছ নিয়ে এসেছি, আজকে একটু মোরলা মাছ। কদিন আগে যে আমি মশলা নিয়ে এসেছিলাম না, সেই মশলাগুলো আমার আর রোদে দেওয়া হয়নি, তো এখন ভাবছি একটু পিছনে রোদে দিয়ে দেবো, রোদে দিয়ে তারপরে কৌটোতে ঢেলে নেবো। কত জামা কাপড়ও ভেজানো আছে। মশলাগুলোকে আমি কুয়োর উপর রোদে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু কুয়ো বাড়িওয়ালাদের, কুয়োটার উপর একটা নেট জালি বসানো, তার উপর নেট। আর আজকে কিন্তু আমার কাছে আবারও ফুল ফুটেছে। সব কটা পরোটা আমি করতে পারিনি, অল্প কটা করে রেখে যাচ্ছি। মেয়েকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, ওকে নিয়ে আসি এখন। কি খাচ্ছ তুমি? ডিম আর কি? খিচুড়ি? ওদের স্কুল থেকে খিচুড়ি আর হাফ ডিম দিয়েছে, তাই তো? ফ্রিজ থেকে একটু সবজি আর লুচির জন্য মাংস আজকে নেই, শুধু ঠ্যাং। ওর বাবাকে বলবো মাংস নিয়ে আসতে। সবজিটা বের করলাম লুচির জন্য, আর আমাদের জন্য বেগুন আলু দিয়ে মোরলা মাছের ঝাল করবো, সেই জন্য। তো খাবারটা রেডি করে নিয়েছি, আর ওটা আগের দিনের মাংস। ওর বাবা খাইনি, তোর বাবাকে গরম করে। কে মেরেছে তোমাকে? কেন? তুমি কি করেছো? তুমি কি করেছো বলো? তুমিও মেরেছো? তাহলে নালিশ করছো কেন আবার? তুমি মেরেছো, ও মেরেছে? হ্যাঁ, তাহলে তোরা মারামারি কর আর তোদের ঘর থেকে বের করে দেবো। এই লাঠি নিয়েছিস কেন? তোর বাবা জামা কাপড় মিলছে আর তুই এরকম চিৎকার করছিস? তো একটু আলু চচ্চড়ি আর এই ময়দা মাখাটা যেটা, ওটাই আর পরোটা করে নিই, রেখে দিলাম। মেয়েকে বিকালে করে দেবো। একটু আলুর তরকারি বের করে রেখেছি, আর একটা পরোটা আছে, এই যে একটা পরোটা আছে, ওইটাই আমি আজকে ব্রেকফাস্ট করে নেব। আজকে আমার বর এনেছে চিকেন আর মোরলা মাছ বেগুন আলু দিয়ে ঝাল করব। আর এই যে লুচির এই ঠ্যাং আর এই মাংস মিশিয়ে ওকে একটু প্রেসারে সিটি মেরে দেবো। আজকে আমি চিকেন রান্না করবো একটু অন্যরকমভাবে, তো এই জন্য এখানে দই দিয়ে দিয়েছি 1.5 চামচ, আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। আর আজকের আমি দেবো, যেটা আমি কোনো সময় দিয়ে রান্না করি না, সেটা হচ্ছে ধনে আর জিরে আমি বেটে নিয়েছি, এটা আমি পরে দেবো। আগে মাংসটা চলো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিই। মাংসের জন্য আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবো 1 চামচ চিনি। আরও একবার বলে দিই, এখানে দিয়েছি আদা রসুন, 4টে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, 1.5 চামচ দই আর 4-5 চামচ মতন তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার এইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। মাংসটা আমি দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে আমি যাব ঘর মুছতে, কারণ এই ঘর ঝাড় দিতে, ঘর ঝাড় দেওয়া আজকে আমার হয়নি। আজকে একটুখানি লেট হয়ে গেছে কাজকর্মগুলো করতে। মাঝে মাঝে হয় না, যেদিনকে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু তবুও করতে হয় বাধ্যতামূলক। এই সময় আমি ধনে জিরে বাটাটা দিয়ে দেবো। আমি কোনোদিন এরকমভাবে করে নিই, ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তো এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, নাহলে সিদ্ধ হবে না। তো আলুটা আমি দিয়ে দিলাম। এবারে আমি যাব আমার মেয়েকে তেল মাখাতে, এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো।
তেল নিয়ে আয়। এদিকে এখানে এখানে গরম লাগছে। বস মাংসটা কষা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু জল দিয়েছি, কারণ এটা কষা কষাই থাকবে। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। আর ওদিকে আমি ঘরটা মুছে নেব। আজকে কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। সেই ভুলটা হচ্ছে, আমি ভেবেছিলাম মাংসটা কষতে কষতে আলুটা দিয়ে দিলে আলুটা হয়তো ভালো সিদ্ধ হবে, কিন্তু না, এটাই আমার ভুল হয়েছে। যেহেতু আমি কষা কষা মাংসটা করব, সেই কারণে এই ভুলটা হয়ে গেল। আর আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। মাংসটা খেতে দুর্দান্ত হয়েছিল, একটু ঝালটা বেশি হয়ে গেছিলো। এডিটটা আমি খাওয়ার পরে করছি, তাই জন্য বলতে পারলাম। কিন্তু আলুগুলো না আমার সবই গলে গেছিলো। একটু একটু গোটা গোটা ছিল, কিন্তু বেশিরভাগটাই আলুটা গলে গেছে। কিন্তু আলুটা, মাংসতে আলু একটু গোটা না থাকলে কি আর ভালো লাগে? তাই আপনারা আমার মতন এই ভুলটা করবেন না। মাংসটা 90% কষা হয়ে যাওয়ার পরেই আলুটা দেবেন, কারণ ওই যে জলটা দেওয়া হচ্ছে, তারপর আলুটা এত সুন্দর করে ভাজা হচ্ছে, ওতে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়। উপরটা দেখে মনে হয় যেন সিদ্ধ হয়নি, কিন্তু সিদ্ধ হয়ে যায়। তাই আমার মতন ভুল আপনারা কেউ করবেন না। আর মাংসটা খেতে খুব সুন্দর হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালোই লাগলো। অনেক দিন পরে এরকম ঝাল ঝাল করে চিকেন কষা দিয়ে ভাত খেলাম। কেননা আমাদের ঘরে খুব একটা ঝাল চিকেন তো এখন হয় না বাচ্চাদের জন্য, তো আজকে খুব ভালো খেয়েছি। গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। মোরলা মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে। আর আজকে আমি আমার শাশুড়ির মতন করার চেষ্টা করেছি, যদিও বা কারোর মতন কিছুই হয় না, তবু চেষ্টা করেছি ওনার মতন করার, কিন্তু হয়নি। আর বরের থালায় আজকে ভাত খাচ্ছি, কারণ বর ভাত পুরোটা খায়নি। আর এদিকে লেগ পিসটা দিয়েছিলাম, ওটাও খায়নি। বলছে এত ঝাল হয়েছে, কিন্তু ভালো হয়েছে, ঝালের জন্য খেতে পাচ্ছিল না আর কি। সন্ধ্যাবেলা রেডি হয়ে এবার একটু বেরালাম, কেন কিছু জিনিস কেনার আছে। চলুন কি কিনে দেখাবো আপনাদের। আমি গেছিলাম কাপড়ের যে লেস লাগায় সেই লেস কিনতে। তো এই দোকানটায় পাওয়া যায়, একজনের থেকে খোঁজ নিলাম। খোঁজ নিয়ে আমি এখানে এসে, এখানে বাড়ির কাছেই আমার দোকান, কিন্তু আমি জানতাম না যে এখানে দোকান আছে। এরপরে এই দাদার দোকান থেকে ঝালমুড়ি কিনে নিলাম। এই দাদার দোকানের ঝালমুড়িটা খুব ভালো হয়। আমি প্রথম থেকে ভিডিও করিনি, মানে খেয়ালই ছিল না যে উনি মুড়িটা মাখাচ্ছে, তখন ভিডিও করি। তারপর ওখান থেকে ঝালমুড়ি নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আমরা বাড়িতে এসে গেছি, এবারে ঝালমুড়ি খাচ্ছি। আমার মেয়ে বাটিতে দিয়েছি, বাটিতে খাচ্ছে, আর আমার ঠোঙার মধ্যে। এরপর রাত্রিবেলা ছোটো মেয়ের জন্য মাংসটা আলুটা ধুয়ে নিয়েছি। ঝাল হয়েছে, খেতে পাচ্ছে না, তো ঝালটা ধুয়ে নিই। আর এদিকে আমার গলাটা বারবার ধরে যাচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। রাত্রিবেলা আর মাংস খেলাম না, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ওটা দিয়ে ভাত খাবো। আর আমার ছোটো মেয়ে বারবার না, ওর বাবা ভিডিও করে দিচ্ছিলো, আর ও বারবার লাঠি নিয়ে বুড়ো সাজছিল। তো আজকে আমাদের ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।